Hello viewers, assalamu alaikum. It's Mahmoud here and welcome back to another video of HM's Creation. So আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং এ কয় ধরনের মার্কেটপ্লেস হয়ে থাকে এবং বিগিনারদের জন্য কোন মার্কেটপ্লেসটা সবচাইতে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় এবং আমরা কোন মার্কেটপ্লেস থেকে স্টার্ট করব আজকের এই ভিডিওতে জানবেন সেটা। So without further ado, let's get started the video. ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, যদি আমাদের এই মহল্লা আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিং নিয়ে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। মার্কেটপ্লেসের ধরন জানার আগে আমরা জেনে নিই মার্কেটপ্লেস জিনিসটা কি। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছিলেন তারা অবশ্যই জেনে থাকবেন যে ওয়েবসাইটের মাধ্যমে বায়ারদের সাথে কানেক্ট হওয়া যায় অথবা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো করে থাকি বা কমিউনিকেশন করে থাকি আমাদের বায়ারদের সাথে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখন আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেটপ্লেস কয় ধরনের হয়ে থাকে। সাধারণত 3 ধরনের মার্কেটপ্লেস হয়ে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রপোজাল সাবমিশন মার্কেটপ্লেস, সেকেন্ড গিগ স্টোর মার্কেটপ্লেস এবং থার্ড হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস। এখন আমরা এটা বিশ্লেষণ করব কোন মার্কেটপ্লেসে কিভাবে কাজ করা হয়। প্রপোজাল সাবমিশন মার্কেটপ্লেসগুলোর মধ্যে সাধারণত বায়াররা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা পোস্ট দেয় অথবা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা আর্টিকেল লিখে তাদের ওয়েবসাইটে পোস্ট করে। পোস্ট করার পরে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছি তারা ওই কাজটার মধ্যে বা ওই পোস্টার মধ্যে বিড করি এবং আমাদের বিডগুলো বা আমাদের প্রপোজালগুলো বা আমাদের সাবমিশনগুলো অ্যানালাইসিস করে এবং আমাদের প্রোফাইলগুলো বা ফ্রিল্যান্সারদের প্রোফাইলগুলো ঘেটে বায়ারদের যাকে বেস্ট মনে হয় তাকে কাজটা দিয়ে থাকে। এটা হচ্ছে প্রপোজাল সাবমিশন মার্কেটপ্লেসের কাজ। প্রপোজাল সাবমিশন মার্কেটপ্লেসের মধ্যে দুটি মার্কেটপ্লেস হচ্ছে বেস্ট এবং পপুলার, সেটা হচ্ছে upwork.com এবং guru.com। সো এই মার্কেটপ্লেসগুলোর মধ্যে এইভাবে কাজ করা হয় বা কাজ নেওয়া হয়, কাজ আদান প্রদান করা হয়। সো এখন আসি আমরা গিগ স্টোর মার্কেটপ্লেস নিয়ে। গিগ স্টোর মার্কেটপ্লেসের মধ্যে কিভাবে কাজ করা হয়, ফ্রিল্যান্সাররা তাদের কাজ সম্পর্কে ওই মার্কেটপ্লেসগুলোর মধ্যে একটি পোস্ট দিয়ে রাখবে বা কাজগুলো সাজিয়ে রাখবে এবং বায়াররা তাদের যে কাজগুলোর প্রয়োজন সেটা লিখে জাস্ট সার্চ করলো এবং ওই কাজগুলো সরাসরি চলে আসলো এবং যেহেতু কাজগুলো আসবে তার মধ্যে থেকে বায়ারের যেটা বেস্ট মনে হয়, ক্লায়েন্টের যেটা বেস্ট মনে হয় সেই লোকটাকে হায়ার করবে বা তার থেকে তার কাজটা করিয়ে নেবে। এটার মধ্যে দুটি বেস্ট ওয়েবসাইট আছে বা দুটি বেস্ট মার্কেটপ্লেস আছে। প্রথমটি হচ্ছে fiverr.com এবং সেকেন্ডটি হচ্ছে peopleperhour.com। fiverr.com এবং peopleperhour মধ্যেও আপনারা চাইলে কিন্তু প্রপোজাল সাবমিশনের যে সুবিধাটা আছে ওটা আপনারা ওখান থেকে নিতে পারবেন। যেমন fiverr.com এর মধ্যে বায়ার রিকোয়েস্টের একটা অপশন আছে আর peopleperhour এর মধ্যে আছে প্রপোজাল সাবমিশনের যে অপশনটা আছে ওটা। peopleperhour এর মধ্যে কিন্তু প্রপোজাল সাবমিশনের অনেক গুরুত্ব এবং fiverr.com এর মধ্যে সেন্ড রিকোয়েস্ট বা বায়ার রিকোয়েস্টের খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে নিউ সেলার আছেন। সো এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো নেক্সট টাইম ইনশাআল্লাহ। আমাদের লিস্টে থাকা 3 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস। কন্টেস্ট মার্কেটপ্লেসের কাজ কি রকম অনেকেই জেনে থাকবেন। কন্টেস্ট মার্কেটপ্লেসের মধ্যে বায়ার যারা আছে বা ক্লায়েন্ট যারা আছে তারা জাস্ট একটা পোস্ট লিখে দিবে তাদের কাজ সম্পর্কে। ফর এক্সাম্পল কেউ যদি লোগো চায় সে তার লোগোর ডেসক্রিপশন লিখে দিল, লোগোর কোম্পানির নাম এটা হবে, লোগোর কালার এটা হবে এবং লোগোর ক্যাটাগরি এটা হবে। লিখে দেওয়ার পরে আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা সবাই সবার নিজের মতো ক্রিয়েটিভিটি দেখাবো, লোগোটা ক্রিয়েট করব এবং বায়ার যেটা ভালো লাগে সেটাই সে উইন করে দিবে। এই ক্যাটাগরিতে দুটি মার্কেটপ্লেস আছে অ্যাজ ইউজুয়াল। প্রথমটি হচ্ছে freelancer.com এবং সেকেন্ডটি হচ্ছে 99design.com। 99design অনলি ফর ডিজাইনার্স। সো 99design শুধুমাত্র ডিজাইনারের জন্য এবং freelancer.com যে মার্কেটপ্লেসটা আছে সেটা হচ্ছে সকল ক্যাটাগরির কাজ করার জন্য। কিন্তু freelancer.com এর মধ্যে আপনারা আরেকটা সুবিধা পেয়ে যাবেন, সেটা হচ্ছে প্রপোজাল সাবমিশনের যে সুবিধাটা আছে সেটা কিন্তু আপনারা freelancer.com এও প্লাস পেয়ে যাবেন। এই ছিল 3 ধরনের মার্কেটপ্লেস। এই 3 ধরন বাদেও অনেকগুলো মার্কেটপ্লেস আছে যেখানে আপনারা কাজ করতে পারেন বা আপনারা ওখান থেকে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। কিন্তু এখন আপনাদের সামনে আমরা শো করব কোন মার্কেটপ্লেসটা এই 3 ধরনের মার্কেটপ্লেসের মধ্যে বিগিনারদের জন্য ইজি হবে এবং বিগিনারদের জন্য কাজ করে সুবিধা হবে। fiverr.com যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা বিগিনারদের জন্য, যারা নতুন ফ্রিল্যান্সিং করছেন বা নতুন ফ্রিল্যান্সিং করতে স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি মার্কেটপ্লেস হতে যাচ্ছে। বিকজ আমরা আমাদের টিম আছি, আমরা সবাই ফাইবারে কাজ করি। ফাইবার ইজ বেস্ট ফর বিগিনার। সো ফাইবারে কীভাবে আপনারা বিগিনিং থেকে স্টার্ট করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে গিগ দেওয়া থেকে শুরু করে টাকা উইথড্র দেওয়া পর্যন্ত আমরা এই fiverr.com এর ফুল কোর্সটা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করবো এবং কি কাজ করতে পারেন আপনারা, কি নিয়ে কাজ করতে পারেন আপনারা মার্কেটপ্লেসগুলোর মধ্যে বা মার্কেটপ্লেসের মধ্যে সেটাও আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী
তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন যে ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী। তখন আমরা ভিডিও বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা ভিডিও বানিয়ে আমাদের ভালো লাগবে। এবং যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে তাদেরকে সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও, তারা ভালো কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আলবিদা।